এই ভিডিওটা কোনো মোটিভেশনাল স্পিচ না, আবার এটা কোনো সব ঠিক করে দেবে এই টাইপের গল্প না। এই ভিডিওটা তাদের জন্য যারা রাতে ঘুমাতে যাওয়ার আগে হিসাব করে আর কতদিন এভাবে চলবে, যারা সকালে উঠেই প্রথমেই ফোনটা হাতে নেয়, আশায় না ভয়ে, আজ আবার কোন রিজেকশন আসলো। এই ভিডিওটা তাদের জন্য যারা হাসতে জানে কিন্তু ক্লান্তি তার লুকিয়ে রাখে, যাদের বলা হয় আর কতদিন বসে থাকবে কিন্তু কেউ জিজ্ঞেস করে না তোমার দিন কেমন কাটছে। যদি তুমি নিজেকে এই কথাগুলোর মাঝে খুঁজে পাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য, কারণ এই গল্পটা একজনের না, এটা অনেকের। সকাল 6টায় আমার ঘুম ভাঙে, কিন্তু কোনো স্বপ্নে না, একটা অদ্ভুত ভয়। আজ আবার শুরু। আজও আমাকে অন্তত 50টা জব অ্যাপ্লিকেশন রেজুমে পাঠাতেই হবে। আমি বিছানা ছাড়ার আগেই মোবাইলটা কেমন করে জানি আমার হাতে চলে আসে। মোবাইল খুলেই প্রথমে ফেসবুক, তারপর লিঙ্কডইন চেক করি। মোবাইলের স্ক্রিন স্ক্রল করতে করতে দেখি আমার বন্ধু সাদা পোস্ট করেছে, জয়েন নিউ কোম্পানি অ্যাজ এ সিনিয়র ম্যানেজার। সবাই তখন তাকে অভিনন্দন জানাচ্ছে। তারপর আমি আমার নিজের মোবাইলের ইনবক্স খুলে দেখি একটার পর একটা রিজেকশন মেল। আনফর্চুনেটলি এই একটা শব্দ দেখলেই বুকের ভেতরটা কেমন জানি খালি হয়ে আসে। আমি সকালে উঠেই একে দেখি কে কোথায় প্রমোশন পেল, কে বিদেশ গেল। তারপর নিজের প্রোফাইলটা একটু দেখি, একই সিভি, একই স্কিল, একই অপেক্ষা। তখন মনে হয় আমি বুঝি সবার চেয়ে পিছিয়ে পড়েছি। মনে হয় আমার জীবনের টাইমলাইনটা কোথাও যেন আটকে গেছে। তার উপর পরিবারের চাপ, প্রতিদিন হোক না হোক পরোক্ষভাবে শোনা যায় অমুকের ছেলে সেটেলড হয়েছে, ও চাকরি পেয়েছে, তুমি কবে কি করবে। এই প্রশ্নগুলো কেউ খারাপভাবে করে না, কিন্তু প্রশ্নগুলো বুকের ভিতরে একটা ভারী পাথরের মতো বসে যায়। আর এরকম আমি একা নেই। বাংলাদেশের প্রতি 5 জন তরুণের মধ্যে 3 জন নিয়মিত মানসিক চাপে ভোগেন। WHO এর তথ্য অনুযায়ী গত 1 দশকে বাংলাদেশে ডিপ্রেশন ও অ্যাংজাইটির হার বেড়েছে প্রায় 30%। এর মধ্যে 68% তরুণ চাকরি নিয়ে উদ্বেগ, 54% তরুণ সোশ্যাল মিডিয়া থেকে মানসিক চাপ ও আত্মসন্দেহে, 72% ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায়। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান না, এই সংখ্যাগুলো আসলে আমার, তোমার, আমাদের গল্প। একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলেন, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে শুধু হাইলাইট রিল দেখায়। সবাই সেখানে সফল, সবাই সেখানে হাসি খুশি, সবাই সেখানে সেটেলড, কিন্তু বাস্তব জীবনের ব্যাকস্টেজ কেউ দেখায় না। দেখায় না সেই রাতগুলো যখন কেউ চুপচাপ কাঁদে, দেখায় না সেই রিজেকশনগুলো যেগুলো কাউকে ভিতর থেকে ভেঙে দেয়, দেখায় না সেই ভয়টা যখন মনে হয় আমি যদি কখনোই কিছু করতে না পারি। এই ক্রমাগত তুলনা সরাসরি আমাদের ব্রেনের উপর চাপ ফেলে, শরীরের ভেতরে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে যারা দিনে 2-3 ঘন্টা বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের ডিপ্রেশনের ঝুঁকি প্রায় 56% বেশি। অথচ বাস্তবে আমরা গড়ে প্রতিদিন প্রায় 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাই। এই 4-5 ঘন্টা শুধু আমাদের সময় নেয় না, ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকেও কেড়ে নেয়। একটা রিজেকশন মেল আসলেই আমরা ভাবি আমি যোগ্য না, কিন্তু সত্যটা হলো এই দেশে একটা ভালো জবের পিছনে তোমার একটা সিভি যায় না, তোমার মতো আরও 1000টা ছেলের 1000টা সিভি যায়। রিজেকশন মানেই তুমি অযোগ্য তা নয়। অনেক সময় টাইমিং ঠিক থাকে না, আবার অনেক সময় সিস্টেমটাই ভাঙা থাকে। সমস্যা তো তখনই শুরু হয় যখন আমরা অন্যের সাফল্যকে নিজের জীবনে মাপকাঠি বানাই। এটা আমাদের দুর্বলতা না, এটা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু প্রশ্ন হলো আমরা কি সারাক্ষণ এই তুলনার ভিতরেই থাকবো? আমার মতো অনেক তরুণ আছে যারা 2 বছর 3 বছর চাকরি পায়নি। কেউ ব্যবসা শুরু করেছে, কেউ নতুন স্কিল শিখেছে, কেউ আবার একদম ভিন্ন পথে হেঁটেছে। তাদের গল্প আমরা দেখিনি কারণ তারা ভাইরাল ছিল না। সোশ্যাল মিডিয়ায় যে সিনিয়র ম্যানেজার লেখা পোস্টই দেখি, তার পিছনে হয়তো আছে 10টা রিজেকশন, নাইট শিফট, চুপচাপ কান্না আর বহু না বলা গল্প। এই ভিডিওর উদ্দেশ্য তোমাকে বোঝানো যে তুমি একা না, তুমি পিছিয়ে না, তুমি শুধু তোমার নিজের টাইম লাইনে আসো। আর যদি তোমার দিনটা খারাপ যায় তাতে তোমার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় না। একটা জব, একটা পোস্ট, একটা কম্পারিজন কখনোই তোমার মূল্য ঠিক করতে পারে না। এই দৌড়ে একটু থামা মানে ব্যর্থতা না, নিজেকে বোঝানোর জন্য সময় নেওয়াটাই আসল সাহস। আর যদি আজও কেউ জিজ্ঞেস করে কবে সেটেলড হবে, মনে মনে শুধু এতটুকু বলো আমি পথে আছি, কারণ সব পথ একরকম হয় না।